নামটা লেখা ওখানে নামটা লিখে যেটা আমাকে বলছে সেটা ওখানে অন্যান্য সবকিছু দেখে সমালোচনা করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া গেল না, কিন্তু যে টুকটাক যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, যেমন সম্পাদকীয় প্রতিবেদনের 2 নম্বর ইয়েতে আছে পরিবেশ রক্ষার পাশাপাশি সম্প্রদায়ের জন্য। উনি সম্প্রদায় বলতে ঠিক কি মিন করছে? যে উল্লেখযোগ্য কাজগুলি যে দেওয়া হয়েছে সেই উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে ম্যাক্সিমাম 30% কাজ কিন্তু ইন কন্টিনিউশন। সেগুলো নতুন করে বলা কি জাস্টিফিকেশন কতটুকু আছে? কাপড় দেওয়া, অবিবাহিত মেয়েদের সাহায্য, মেয়ের বাবাদের সাহায্য করা, এগুলো হয়ে যাচ্ছে আগে থেকে। উনি প্রস্তাব রেখেছেন সমস্ত বেনিফিশিয়ারি মেম্বারদের নিয়ে একটি বেনিফিশিয়ারি ফোরাম গঠন করা এবং আমাদের সম্মতি দিয়ে যেন বাধিত করি। এটা কি সম্মতি দিয়ে বাধিত করার মধ্যে কি উনি কি রিকোয়েস্ট করছেন না অর্ডার করছেন? এটা কিন্তু ক্লিয়ার নয়। তিন নম্বর, প্রতিবারই অডিটর রিপোর্টে থাকে could not be physically verified by us, তাহলে উনি টাকা নেন কেন? ফিজিক্যালি ভেরিফাইড বাই us, উনি আসেন, উনি দায়িত্ব নিয়েছেন যে আমি সবকিছু নিজে চোখে নিজে দেখে শুনে বুঝে তবে আমি রিপোর্ট দেবো। এটা তো দায় এড়ানো কথাবার্তা। ফিজিক্যালি ভেরিফাই করার জন্যই ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আমার যতটুকু বুদ্ধি তাতেই আমি বলবো, উনি যদি ফিজিক্যালি না করেন ওনার প্রয়োজনটা কি আছে? তাহলে ওনাকে বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবং আমাদের যে ডেটাবেসের জন্য যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মের মধ্যে একটা জায়গায় আছে 5 বছরের যে কন্টিনিউশন আমরা এখানে আছি সেটা কিভাবে জাস্টিফাই করা হবে এবং কে করবে, এবং সেটা কি সর্বজন গ্রাহক সবাই জানতে পারবে। যেমন কিছু কিছু এর আগে দেখেছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে আসছে যে সোনার হিসাব অ্যাকাউন্টেন্ট রাখার জন্য আমরা আপনারা যদি কেউ ইয়ে করেন সেইগুলো আমরা ইয়ে করতে পারি, মানে আমরা দেখবো আপনারা দেন, কিন্তু সেই চিঠিতেই ইস্যু হয়, হলো না, তাকেই রাখা হলো, এরকম কোনো নিউজ কিন্তু আমরা সাধারণ বেনিফিশিয়ারি মেম্বাররা পাই না। তাহলে আমাদের অন্য বাইরে রাখা হচ্ছে। আমাদের প্রয়োজনীয়তাটা যদি দরকার থাকে, ভুল ভ্রান্তি হলে আমরা বলবো, এটাও কিন্তু আমার মনে হয় একটা ভুল, এগুলো রেকটিফিকেশনের প্রয়োজন আছে। আর ওই 5 বছরের হিসাবটা সেটা কিভাবে করা হবে, ঠিক আছে। পূর্বতন বক্তা যিনি উপস্থিত করেছেন সত্য মঞ্চকুমার মিত্র, প্রাক্তন গৌরীপুর সার্বজনীন কালী মন্দির ট্রাস্টের ট্রাস্টের সভাপতি ছিলেন। তা ওনার আপত্তি লেগেছে এই শব্দটায় ফার্স্টেই, যে
মন্দির সংলগ্ন পুকুরের সংস্কার ও গভীরতা বৃদ্ধি। এখানে লেখা হয়েছে মন্দিরের পুকুরের জল ধারণের ক্ষমতা বাড়াতে গভীরতা বৃদ্ধি করা হয়েছে, যা মন্দিরের পরিবেশ রক্ষার পাশাপাশি সম্প্রদায়ের পার্শ্ববর্তী যারা বসবাস করে একের অধিক তাদেরকে বোঝানো হচ্ছে তাদের উপকার হবে। তার কারণ ওই মন্দিরের পুকুরের পাশে যারা বসবাস করেন তারা জানেন পুকুরটার পরিস্থিতি কী ছিল। এই বিষয়ে আমাদের লোকাল যে কাউন্সিলর আছে তিনি অনেকবার অনুরোধ করেছেন পুকুরটাকে সংস্কার করার জন্য। তাই এখানে সম্প্রদায় বলতে সম্প্রদায়কে জানা হয়েছে প্রতিবেশী যারা পুকুরের পাশে বসবাস করছে, তাহলে পরিবেশ রক্ষার কাজে আমরা সহায়তা করছি। এক, 2 নম্বর, সাহায্য করার বিষয়ে উল্লেখ করা হলো কেন? এখানে আমরা বার্ষিক প্রতিবেদন পেশ করছি, অর্থাৎ সারা বছরে আমরা কি কাজ করছি তার হিসাব। যদি ত্রুটি থেকে যায় উল্লেখ না করা হয় সেটাও ভুল, উল্লেখ করলে সেটাও ভুল, জানা ছিল না। নাম্বার 3, বেনিফিশিয়ারি ফর্ম গঠনের আবেদন না অর্ডার। আমার মনে হয় না এখানে কাজ করে উনিও নির্বাচিত হয়ে এসেছিলেন বা এখানে আসবেন বলতে তারাও নির্বাচিত হয়ে আসবেন। ওনাদের কাছে হাউস থেকে বাই ইলেকশন আইদার সিলেকশন, এখানে আমাদের কাউরি অর্ডার দেওয়ার ক্ষমতা, নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। আবেদন রয়েছে কথাটা, প্রসঙ্গটার অর্থ বুঝতে হবে, শব্দটার মানে বুঝতে হবে, কি জন্য করার উদ্দেশ্য সেটা বুঝতে হবে, যাতে প্রতিটা বেনিফিশিয়ারি মেম্বার, যেমন এখানে দেখবেন আমি আমার ছেলেকে ডেকে নিয়ে আসবো, কাউকে চেনে না, আপনাদের নাতি নাতি যারা এখানে বসবাস করে পাশের বাড়ির লোককে চেনে না, তাহলে সেই পরিধির জন্য তারা যদি সুবিধাটা যাতে অব্যাহত থাকে সেই জন্য বেনিফিশিয়ারি কার্ড তৈরি করা হচ্ছে। এখানে কোনো কারো স্বার্থ পরিণতি আসছে না। তার কারণ আমরা গত 13-14 দিন ধরে প্রতিটা বেনিফিশিয়ারি মেম্বার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করছি। 100% হয়তো সম্ভব হয়নি। যারা পাননি তারা মন্দির অফিসে এসে ট্যাক্সের জেরক্স দিয়ে ফর্মটা নিয়ে যেতে পারবেন, ফিল আপ করুন, যাতে সবাই সুবিধাটা পায়, এটাই উদ্দেশ্য। তার কারণ আবেদন, আমি অর্ডার করার কেউ না, অর্ডার করার একমাত্র মালিক হচ্ছে উপরওয়ালা, তারপর হচ্ছে কোর্ট। নেক্সট, অডিটর প্রতিবার একই কথা বলেন, অডিটরের কথার উত্তর আমি দিতে পারবো না। নেক্সট, 5 বছরের হিসাব কিভাবে করা হবে? এর উত্তরটা হচ্ছে এই যে বোর্ড এখন পরিচালিত হচ্ছে সেই বোর্ডটা পরিচালনার দায়িত্বে ছিলেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্বে ছিলেন মহামান্য মহিকুমার মিত্র অ্যাজ এ ইলেকশন কমিশনার। উনি যে জিনিস বানিয়ে দিয়ে গেছে সেই অনুযায়ী কিন্তু আমরা ফর্ম দিয়েছি, তার মধ্যে ভুল হতে পারে। আর গতকাল একটা লিস্ট উনি যেটা সংযোজন করেছে আর 12 জনের, তাদেরকে আমরা ফর্ম দিতে পারিনি, তাই মিটিং হয়ে গেলে আমরা সেই 12 জনের বা 13 জন কতজন আছে সেই লিস্টটাও পৌঁছে দেবো। তাহলে এখানে মাত্রাটা আপনি ঠিক করে গেছেন, সেই মাত্রাতেই আমরা চলছি, তাহলে সেটা কি আমাদের ভুল? কি বুঝতে পারছি না। উনি নির্বাচন কমিশনার হিসাবে যে লিস্ট তৈরি করে গেছে আমরা সেই লিস্ট ধরে কাজ করছি, তাহলে ঠিক করে দেবেন। উত্তরটা আশা করি পেয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর কারো কিছু বলার? আজকে সবার পরিচালনা সভাপতি এবং উপস্থিত সদস্য রয়েছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে উপস্থিত যারা এখানে বেনিফিশিয়ারি মেম্বার রয়েছেন তাদেরকেও আমার নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র একটা কথা বলতে চাই। সেটার মধ্যে কথা হচ্ছে কানাডা বলে যে বেনিফিশিয়ারি বাড়ি ভালো বাড়িতে সবার বাড়িতে বেনিফিশিয়ারি মেম্বার বা কার্ড ফর্মটা দেওয়া হচ্ছে। কথা হচ্ছে বিগত কিছুদিন ধরে শোনা যাচ্ছে অনেকের মুখে, অনেকেই বলতে পারছে না বা বলছে না। কথা হচ্ছে এখানে যে বেনিফিশিয়ারি বা মেম্বারের মধ্যে দিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল গত বছরে, সেখানে একটা ডাউট হয়েছে যে এখানে অনেকে বলছে তার বয়সীয় সংশয় আছে এবং কেউ কেউ বলছে যে এডুকেশনের ব্যাপার নিয়েও সংশয় আছে। পার্টিকুলার কোনো লোকের কথা ব্যাপারে যে 7 জন আছে তাদের কথা বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে বেনিফিশিয়ারি মেম্বারদের যেরকম নথি জমা দেওয়ার কথা হচ্ছে যে কেউ ভোটার কার্ড দেবেন, বাড়ির দলিল বা হোল্ডিং নাম্বার
সেক্ষেত্রে বেনিফিশিয়ারি যারা কমিটি মেম্বার রয়েছে তাদের কি এই নথিগুলো এখানে সব ঠিকমতো সাবমিট করা আছে? সেগুলো যেহেতু এখানে প্রশ্ন উঠেছে, আমার মনে হয় তাদের সবাইকে এটা দেখানো উচিত বেনিফিশিয়ারি প্রত্যেকটা মেম্বাররা যে আমরা সঠিক আছি, আপনাদের কাছে সঠিক জিনিস তার জন্য চাইছি। আর মায়ের মন্দিরে যে পুজো হয় সেটা একটা লেখা আছে, গ্রীষ্মকাল আর শীতকাল লেখা আছে, সেটা আমি দক্ষিণেশ্বরের মন্দিরে দেখেছি। ওটা একটা মান্থের ডেট পার্টিকুলার, শীতকাল আর গ্রীষ্মকালে যে চেঞ্জ হয় সেটার একটা ডেট লেখা আছে। এখানে কিন্তু শীতকাল আর গ্রীষ্মকাল সেটা কিন্তু কোনো ডেট মেনশন করা নেই। সুতরাং আমি একদিন দেখেছি 6:20 আরম্ভ হচ্ছে, একদিন দেখেছি 5:44-45 নাগাদ আরম্ভ হয়েছে, কিন্তু লেখা আছে শীতকালে একটা ডেট লেখা আছে, মানে টাইম লেখা আছে, কিন্তু সেটা ডেট নেই বলে আমার মনে হয়েছে। এবং আমি দীর্ঘদিন মন্দিরের পাশে থাকি বলে আমার দেখা হয়েছে যে মন্দিরের মায়ের সকালবেলা ঠাকুরকে জাগানোর আগে মায়ের সামনেটা ঝাড় দেওয়া, সেটা এখন হয় না, সেটা হয় মায়ের জাগানোর পরে, মাসিক রিপোর্টটা পরে ঝাড় দেওয়া হয়। আর বাকি যেটা হয়, আর এখানে ছোট্ট একটা জিনিস আছে, সেটা না বলা পরে নিজেরা হচ্ছে যে সিএসআর রয়েছে, যে সিএসআর এখানে রয়েছে, আমাদের সিএসআর এখানে যিনি সিএসআর যিনি দেখেন তার ব্যাপারে কোনো নয়। আমি দেখেছি যে কোনো সিএ যখন সার্টিফাই করে তার একটা রেজিস্টার্ড নাম্বার থাকে, এখানে সেই রেজিস্টার্ড নাম্বারটা মেনশন নেই। ওটা পিনকোড ঠিক আছে, ওই স্ট্যাম্পের ওখানে ওনার রেজিস্টার্ড নাম্বারটা মেনশন করা দরকার ছিল। বললাম এখানে যে প্রত্যেকে আমরা প্রথমে বেনিফিশিয়ারি মেম্বার, এবং সেখান থেকে এখানে ইলেকশন বা সিলেকশনের মাধ্যমে 7 জন কমিটি এখানে এসেছে। এখানে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন উঠেছে যে এখানে কেউ হয়তো স্থায়ী ব্যাপারটা 5 বছরের যে সেটা হয়নি, কেউ এডুকেশনাল, কেউ সবাই মানে প্রত্যেকে এখানে আমার বয়োজ্যেষ্ঠ, যার জন্য পার্টিকুলারভাবে আমরা বলতে পারি না, বা কেউ অনেকে বলতে চেয়েও বলতে পারছে না। তো এই যে নথিগুলো, আমরা যে নথিগুলো যে আমি এখানে 5 বছর বাস করি, বাড়ি করি, সেক্ষেত্রে সেম ওই জিনিসটাও কিন্তু কমিটি মেম্বারদেরও একই প্রযোজ্য, যেহেতু তারা বেনিফিশিয়ারি মেম্বার। সুতরাং যখন এটা ডাউট এসছে, আমার মনে হয় 7 জনেরই এই জিনিসগুলোকে যে কোনোভাবে সবার মাধ্যমে পেশ করা উচিত। একটা হচ্ছে যে সংবিধানে ইলেকশনে বা সিলেকশনের মধ্যে যে যে ক্রাইটেরিয়াগুলো মেনশন করা হয়েছে, তার মধ্যে একটা রয়েছে মনে হয় এমপি রয়েছে, একটা মাধ্যমিক পাস রয়েছে, একটা বয়স মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ রয়েছে, একটা স্থায়ী 5 বছরের বাসিন্দা রয়েছে। এর মধ্যে ডাউট রয়েছে, 2-3টে ডাউট রয়েছে। কার জন্য মানে কি সেটা আমি এখানে বই করবো না। আমার মনে হয় 7 জন পেশ করে দিলেই আমার মনে হয় ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। লোক আর এটা বলার কোনো ইয়ে থাকবে না, সংশয় থাকবে না, বা কোনো ক্ষতিকর ইয়ে থাকবে না। নমস্কার। প্রথমে রাজু দিদি আমাদের ট্রান্সপোর্টের সদস্য উল্লেখ করছে যে নির্বাচিত 7 জনের শিক্ষা, মানে এখানে আমাদের উল্লেখ করা আছে মাধ্যমিক সমাধান হতে হবে, স্থায়ী 5 বছরের বেশি বাসিন্দা হতে হবে। আর দিদিরা বলছেন অবশ্যই সংগত। আমাদের নির্বাচনের পরে নির্বাচন 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। রেজাল্ট ডিক্লেয়ারের পরে এটা আমাদের দাবা কর্তব্য ছিল, এবং আমাদের যিনি নির্বাচন পরিচালনা করেছেন বা আমাদের নির্বাচন কমিশনার, তারাও নেওয়ার একটা দায়িত্ব ছিল। আমি ওই দেশটিকে সমর্থন করি। উনি জুন মাসে, এই বছর জুন মাসে একটা চিঠি পাঠান এই সংক্রান্ত জিনিসগুলো দেওয়ার জন্য, অর্থাৎ অলরেডি তখন 4 মাস ওভার হয়ে গেছে, ইলেকশন কমপ্লিট, আমাদের হাতে সার্টিফিকেট চলে এসেছে। আমি যথারীতি ওনার প্রেরিত মানে মেইল করেছিলেন সেই চিঠিটা আমি যথারীতি প্রতিটা মেম্বারকে জানিয়েছিলাম যে সবার যাতে 1 সার্টিফিকেট আর
শিক্ষা 5 বছরের বাসিন্দা, এটা তো সবারই জানা কি জানা, ট্যাক্সের ওষুধ থেকে হয়তো বিবেচনা করে, এটা দেওয়ার জন্য বিশেষ করে শিক্ষা। আর 2 নম্বর হচ্ছে মায়ের মন্দিরের শিক্ষার ও গ্রীষ্মকালের সময় পরিবর্তন হয়, কিন্তু সেটা লেখা হয়, তাই তো? এটা ভুল। আর একটা বলেছে সিএ তার রেজিস্টার নাম্বার দেয়, আসলে এটা স্ক্যান করে দিলে ভালো হতো। স্ক্যান যে সার্টিফিকেট দিয়েছে অডিটে করে দিলে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট, যিনি প্রিন্টিংয়ের কাজ করেছে সেটা যদি আমাদেরই ত্রুটি, আমাদের এটা দেখা উচিত ছিল। এই জন্য ভুলটাকে স্বীকার করে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে যদি কাজ না হয় আমাদেরকে সংশোধন করতে হবে। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আরো কিছু বলার আছে? কি হয়েছে? আচ্ছা কি হচ্ছে? কে বলছে কাজ নেই? চুপচাপ বস। তাহলে আজকের মতো সবাইকে এখানে শেষ করতে পারি? সবার মত আছে? তাহলে আজকের মতো সবাই এখানে শেষ করুন। আপনারা ভালো থাকবেন। নমস্কার।